কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দলগুলো এতটাই নারীবিদ্বেষী যে তারা মহিলা সংরক্ষণ বিলটা পাশ হতেই দিল না। মূলত গদি মিডিয়াতে আপনারা এই ধরনের খবর পরিবেশিত হতে দেখবেন এবং শাসক দলের চোখে দেখবেন কুমিরের কান্না। মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমার সহজ একটা প্রশ্ন, এইটা যদি নারী সংরক্ষণ বিল ছিল তাহলে 2023 সালে সেপ্টেম্বর মাসে যেটা পাস হয়েছিল সেটা কি ছিল এবং সেই বিলের পক্ষে বিপুল ভোট পড়েছিল। এখন মানুষকে মূর্খ বানানো এত সহজ নয়। আপনার আমার সবার হাতে স্মার্টফোন রয়েছে, একটা স্মার্টফোন নিন, সার্চ করুন, সব সত্য বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ যে বিল পাস করতে চেয়েছিলেন, বিরোধী থাকা অবস্থায় বিজেপি সেই বিলের বিরোধিতা করেছিল। 2023 সালে বিপুল ভোটে সেই বিল পাস হয়েছিল এবং আইনে পরিণত হয়েছিল। তাহলে এবার প্রশ্ন হলো, নতুন করে আবার 2026 সালে কি মহিলা সংরক্ষণ বিল? কিসের মহিলা সংরক্ষণ বিল? বন্ধুরা, এটা মহিলা সংরক্ষণ বিল ছিল না, এটা মহিলা সংরক্ষণ বিলের নামে ছিল ডিলিমিটেশন বিল। আর কোনো বিরোধী দলের একজন নেতাও মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করেনি। তারা বিরোধিতা করেছে এই মহিলা সংরক্ষণ বিল সংশোধনের নামে যে ডিলিমিটেশন বিল চালু করতে চাইছে বা লাগু করতে চাইছে বিজেপি সরকার, এর বিরোধিতা করছে। বরং বিরোধীরা এই দাবি তুলছে যে 2023 সালে যে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছিল সেই বিল বিজেপি সরকার এখনো কেন কার্যকর করছে না? মহিলাদের কেন সংরক্ষণ দেওয়া হচ্ছে না? বিজেপি সংরক্ষণ দিচ্ছে না, বিরোধীরা বিজেপিকে এই জায়গায় প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু বিজেপি সরকার বা শাসক দল বিরোধীদের উল্টো এবং মিথ্যে দোষ দিচ্ছে। আসলে মহিলাদের সংরক্ষণে এদের বিন্দুমাত্র উৎসাহ নেই। এদের উৎসাহ হচ্ছে সিট সংখ্যা বাড়ানো। লোকসভার বর্তমান 543টি আসন বাড়িয়ে সর্বোচ্চ 850টি করার ধান্দা, যাতে হিন্দি বলয়ে এরা বিশেষ সুবিধা পায়। কারণ কি? কারণ হিন্দি বলয়ে মানে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এই সমস্ত রাজ্যে যেখানে এরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারেনি, এখানে এরা বিশেষ সুবিধা করে নেবে এবং আজীবন এরা ক্ষমতায় থাকবে। মানে সহজ ভাষায় সেই ধান্দা করছে যে এরা একটা ম্যাজিক ফিগার বানিয়ে নিয়ে এমন একটা জায়গায় পৌঁছবে যে জায়গা থেকে এরা সংবিধানকে পুরোপুরি চেঞ্জ করে দেবে কিংবা সংবিধান পুরো নষ্ট করে দেবে। এদের ধারণা দেশের সাধারণ মানুষ মূর্খ আর বিরোধী আসনে যারা বসে রয়েছে তারাও মূর্খ। এই জায়গায় বিরোধীদের ধন্যবাদ দিতে হয় সঠিকভাবে, সঠিক সময়, সঠিক জায়গায় নিজের ক্ষমতাটা দেখানোর জন্য। সবশেষে আবারও বলছি, এইটা মহিলা সংরক্ষণ বিল ছিল না। মহিলা সংরক্ষণ বিল অলরেডি 2023 সালে সেপ্টেম্বর মাসে পাশ হয়ে গেছে এবং বিপুল ভোটে 23 সালে যে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল সেই বিল বিজেপি সরকার এখনো কেন কার্যকর করছে না? আর এটা যেটা ছিল, এটা মহিলা সংরক্ষণ বিল সংশোধনের নামে, এটা ছিল ডিলিমিটেশন বিল। তাহলে ভাবুন, মহিলা সংরক্ষণ বিলের মুখোশে যারা ডিলিমিটেশন বিল চালু করতে চাইছে তারা কি সত্যি ক্ষমতাবান? দেশের সাধারণ মানুষের সঙ্গে এই প্রতারণা সাধারণ মানুষ মেনে নেবে তো? আরে দেশের সাধারণ মানুষ এখন মূর্খ নয়, আমিও নই, আপনিও নই। সবার হাতে এখন স্মার্টফোন রয়েছে। স্মার্টফোন তুলুন এবং গুগল সার্চ করুন, চ্যাটজিপিটি রয়েছে, চ্যাটজিপিটি সার্চ করে জেনে নিন আসল সত্যটা কি। এটা কোনো সাধারণ লড়াই নয়, এটা দেশের গণতন্ত্র, সর্বোপরি সংবিধান রক্ষার লড়াই। সবাই পাশে থাকুন।